প্রধানমন্ত্রীর সন্তান, নাম তার তারেক রহমান। আজকে একটা ভিউটি ইউটিউবে দেখে মনটা ভরে গেল। বাবা আর মেয়ে একসঙ্গে বসেছে। বাবার নাম তারেক রহমান, মেয়ের নাম জাইমা রহমান। দীর্ঘদিন লন্ডনে ছিল মেয়েটা। বাংলাদেশের কালচার তার মধ্যে জানা ছিল না, ছোট্টবেলার থেকে লন্ডনে মানুষ হয়েছে। কিন্তু এই মেয়েটার নাম জাইমা রহমান। বাবা মার আদর্শের লালন পালন হয়েছে। আজকে দেখে মনটা ভরে গেল। বাবা সাংবাদিকদের সামনে কথা বলতেছে। এমন সময় কথা বলতে বলতে তারেক রহমানের গলাটা আটকে গেছে, কাশ উঠেছে। সঙ্গে সঙ্গে মেয়েটা পানি খুলে মেয়ের বাবার হাতে দেয়। বাবা বড় খুশি হয়েছে। বাবা তাদের মেয়েদেরকে একটু হলেও বেশি ভালোবাসে, কারণ বাবারা বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাসূল বলেন, আমিও হচ্ছি বিশ্ব নবী কন্যা সন্তানের পিতা। এরে পিতারা, কন্যা সন্তানের পিতা মাতা তুলে কেউ কোনোদিন গালি দিও না। এরে ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রীর যদি অপরাধ পাও, স্ত্রীকে 2-4টা শাসন করবা শরীয়ত মোতাবেক, তবে তার বাবা মার নাম তুলে গালি দেওয়া নিষেধ। কারণ তার মেয়ের জন্য তার বাবাকে গালি দিও না। এই গালিটা সেই মেয়ের বাবাকে দিবা না। নবী বলেন, সেজন্য আমি নবীকে গালি দিল, কারণ আমি নবী হচ্ছি একজন কন্যা সন্তানের পিতা। এটা জোরে আল্লাহু আকবার বলেন। মেয়েরা সাধারণভাবে 2-4টা অপরাধ মানুষের থাকতেই পারে। তাই বলে কথায় কথায় স্ত্রীকে তালাক দিবেন না। স্ত্রীকে তালাক দেওয়ার নামটাও মুখের মধ্যে আনবেন না। যদিও জায়েজ, ইসলামের দৃষ্টিকোণ থেকে নিকৃষ্টতম জায়েজ। ঠিক কিনা বলেন? আরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, স্ত্রী যদি অবাধ্য হয়, তাকে বাধ্য করানোর জন্য অনেক যন্ত্র আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইজান আমার, বন্ধুগণ আমার, ছোট্ট একটি কথা আপনাদের কাছে শেখানোর জন্য বলি। গত 2 বছর আগে আমার একটা মাহফিল ছিল নীলফামারী লালমনিরহাট হাফেজ কল্যাণ সমিতির পক্ষ থেকে মাহফিল। 2 দিনের প্রধান বক্তা আমি ছিলাম। সেই মাহফিলের একজন সেনাবাহিনীর একজন চাকরি অবস্থাগত একজন অফিসার আমারে আসি গোপনে বলে, হুজুর, আমার স্ত্রীকে নিয়ে আমি বড় বিপদে আছি। বলে, কি বিপদ? বলে, আমার স্ত্রী আমার মুখের দাড়ি সহ্য করতে পারে না, আমার মুখের দাড়ি কাটতে বলে। আমি আমার মুখের দাড়ি কাটলে আমার নবীর বুকের মধ্যে খুর লাগানো একই কথা। আমি আমার মুখের দাড়ি কাটতে চাই না, আমার স্ত্রীকেও বাদ দিতে চাই না। বলেন তো কি সুষ্ঠু সমাধান আছে? যত হুজুরদের কাছে গেছি, কেউ পানি পড়া দিছে, কেউ তেল পড়া দিছে, কেউ তাবিজ দিছে, কেউ মাটিতে বিভিন্ন বিভিন্ন টাকা পয়সা খরচ করাইছে। আমি বললাম, ভাই, আমি তাবিজও দেব না, পানি পড়াও দেব না, আমি কোন ঝাড় ফুঁকো দেব না। আমি আপনাকে কিছু আমলের টপিক দেব। আপনি কিছু টপিক যদি সঠিকভাবে করেন, আল্লাহ যদি আপনার প্রতি দয়া হয়, তাহলে আপনার অবাধ্য স্ত্রীকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখাইতে পারে। জোরে বলুন, ঠিক কিনা? আমাকে বলে, হযরত বলেন। আমি বললাম, আপনার কাছে আমার টপিক হলো, আজ থেকে 40 দিন টানা কোনদিন তাহাজ্জুদের নামাজ বাদ দিবেন না। যেই নামাজ গভীর রজনীতে হয়, ওই নামাজ পড়বেন আর আল্লাহর কাছে শেষ সেজদায় যায় দোয়া করবেন, আল্লাহ, আমার অবাধ্য স্ত্রীটাকে যার সাথে আমার সম্পর্ক করে দিয়েছো, আল্লাহ, যার আমি হাত ধরেছি, যাকে আমি কালেমা পড়ে গ্রহণ করেছি, আল্লাহ, তাকে আর আমি এই দুনিয়াতে ছাড়তে চাই না। নবীর সুন্নত যেন সে ভালোবাসতে পারে, আল্লাহ, তুমি তাকে হেদায়েতের বুঝ দিয়ে দাও। এইভাবে 40 দিন দোয়া করবে। দেখি তো যদি না হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 39 দিনের মাথায় এই সেনাবাহিনীর অফিসারটা আমারে ফোন করে বলে, হযরত, এত দূর দূরান্ত থেকে আমি চিকিৎসা করেছি, কিন্তু সুস্থ সমাধান হয় নাই। আজকে 39 দিনের তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহ তাআলা আমার স্ত্রী আমার ঘরে আসছে এবং আমার কাছে তওবা করেছে, আমার কাছে মাপ চেয়ে নিয়েছে, এবং এটাও বলছে, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, বোরখা ছাড়া, পর্দা ছাড়া আর আমি কোনোদিন আদা উলঙ্গ হয়ে জমিনে বেড়াবো না। হেদায়েতের মালিক কে? একটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে?
বাবার নাম তারেক রহমান, মেয়ের নাম জাইমা রহমান। মেয়ে তার কত বাবার প্রতি কেয়ার রাখে, মেয়ে তার বাবার প্রতি কতটুকু খেয়াল রাখে দেখেন। বাবা একটা হালকা পাতলা কাশি দিয়েছে বলে মেয়েটার সঙ্গে করে পানি আগিয়ে দিয়েছেন। মেয়ে কত কেয়ারফুল বাবার প্রতি। এই জাইমা রহমান শুধু একা নয়, বাংলাদেশের সকল পিতা সন্তানেরা, সকল কন্যারা এমন বাবাদের ভক্ত। এটা আল্লাহ তাআলা বানাই দেয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। হাজী সাহেব, আমি সাহেব, এই মেয়ে তোমাকে এত দেখে, এত তোমাকে কেয়ারফুল রাখে, অথচ তুমি হজ যাওয়ার আগে ছেলেকে জমি বেশি দিয়েছো, মেয়েরে কম দিয়েছো। কথা কোন ঠিক কেন? না না, বেইনসাফি করা যাবে না। ইনসাফের বিচার করতে হবে। সকল সন্তান পিতামাতার কাছে সমান। কেউ একটু বাধ্য হয়, কেউ একটু অবাধ্য হয়। অবাধ্য হলেই যে জমি কম দিতে হবে এমনটা পিতামাতা করা যাবে না। অবাধ্য সন্তান হলেও পেটে ধারণ করেছেন, আর বাধ্য সন্তান হলে ওটাও ধারণ করেছেন। যেটা অবাধ্য সন্তান, ওই অবাধ্যটার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে, ফেলাই দেওয়া যাবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? এমনটাই তো সমাজে প্রতিনিয়তি হয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? হাজী সাহেব হজে যাবে, হজে যাওয়ার আগে একটা খাওয়া দাওয়ার আয়োজন করছে এলাকাবাসী। হাজী বলবে না, ওই জন্য গরু জবাই করছে। গরু জবাই করে খাওয়াই দাওয়াইয়া ছেলে মেয়েদের কাছে বিদায় নিয়ে মেয়েকে বলছে, মাম্মারে তোরে আমি বিয়ে দিয়েছি, বিয়েতে অনেক খরচ হয়েছে, তো তুই জমি পাবি 2 বিঘা, তো তোকে আমি 5 কাঠা জমি দিলাম, তাও আবার খারিদ ধারি। তুই মনে কিছু নিস না, তুই আমারে মাফ করে দিস। মেয়েটা আত্মলজ্জাবোধ রেখে তিনি বলছে, আব্বা আপনি যদি জমি আমারে নাও দেন তাও আমি খুশি, কারণ আপনি জন্মদাতা পিতা আমার। ঠিক কিনা বল? কিন্তু আপনি কেন মাফ চাইবেন হাজী সাহেব? আপনি কেন কলম ধরলেন? ঠিক কিনা? আর কলম যদি দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে যদি কলম ধরা লাগে, তা কলম সবার প্রতি ইনসাফের কাজ করে। কথা কোন ঠিক কিনা? কাউকে কম দিবেন, কাউকে বেশি দিবেন কেন? আল্লাহ কোরআনে তো ভাগ বন্টনের বিধান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকে সম্পদ কম দিবেন না, মেয়েদের হক নষ্ট করবেন না। মেয়েরা জমি দিয়ে কোটিপতি হলো, এটা কোনোদিন তাকানোর দরকার নেই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ইনসাফের প্রতি বিচার হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি চোখের দেখা এক বাবা সমস্ত সম্পদ ছেলেদের নামে দিছে, মেয়েদেরকে দেয় না। দিছে একেবারে কানা খোসরা জায়গা, যেই জায়গাতে ভূত যায় না, মানুষ পেশাবও করে দেয়, ওই জায়গা দিছে। আর আল্লাহ কয়, আল্লাহ রাখে, আল্লাহ মারে, কে মারে আল্লাহ রাখে। ওই জায়গায় হঠাৎ করে একটা সরকারি অফিস উদ্বোধন হয়ে গেল। ওই ছেলেরে যেই জায়গাগুলো দামি দামি জায়গা দিছে, ওর থেকে 3-4 গুণ জমির জায়গা ওই জায়গাটা হয়ে গেল। একটু আল্লাহু আকবার।